আজকে রান্না করেছিলাম আলু ডিম ভুনা। এটা হচ্ছে হাঁসের ডিম। তারপর হচ্ছে ও কাতল মাছ নিয়ে আসছে, নিয়ে আসার পরে বলতেছে যে 2টা মাছ ভাজি করো। তারপর আবার ওই বলতেছে যে ভাজি না করে এমনি একটু ঝোল করো পাতলা করে। তারপর একটু কাতল মাছ রান্না করলাম, লাউ শাক রান্না করছিলাম, মিষ্টি কুমড়া ভাজি করছিলাম। আর এটা হচ্ছে কাতল মাছের ডিম ভাজি। এই ভাজিটা ও করছে, আমি করি নাই। তারপর সন্ধ্যার দিকে এখন একটু সেমাই করতেছি। গতকালকেও সেমাই করছিলাম, তো গতকালকে হচ্ছে যে প্যাকেটটা নিয়ে আসছিল সেমাইয়ের, অর্ধেকটা করছিলাম। আর হচ্ছে যে আর বাকি অর্ধেকটা এই যে এখন করতেছি আর কি। অর্ধেকটার বেশিই করছিলাম আমি, আর ও খাওয়ার পর এখানে একজন ভাই আছে, ওনার জন্য একটু পাঠাইছিলাম। তো আর একটু আছে, তো ভাবলাম এটা এখন জাল করে ফেলি। আর আমি দুধ আগেই জাল করে রাখছিলাম। আর সেমাই আমার একটু বেশি করে দুধ দিয়ে একটু পাতলা পাতলা খাইতে ভালো লাগে। আমি অনেকটা দুধ দিছি, দেওয়ার পরেও দেখা যায় যে পরে এটা মানে ওই পাতলাটা আর থাকে না, ভারী হয়ে যায়। সেমাই খুব দুধ টানে বা জল দিলে জল টানে, ঘন হয়ে যায় আর কি। দেখেন একটা ঘন হয়ে গেছে, আমি চাইতেছিলাম একটু পাতলা পাতলা থাকতে। যাই হোক, কিন্তু সেমাইটা আবার মজা হয়েছে। তো এটা এখন রেডি, ঠান্ডা হইলে তারপর আর কি খাবো। আর আমাদের বাসার নিচে আজকে সারা দিন অনেক জ্যাম, প্রায় সকাল 10টা 10:30 থেকে শুরু হয়েছে। অনেক জ্যাম, অনেক অনেক। এই কয়দিন তো বন্ধ ছিল, যার জন্য হচ্ছে যে আজকে জ্যামটা বেশি। গার্মেন্টস কালকে থেকে খোলা। তো এইদিকে আবার দুপুরবেলা যখন আমরা খাইতে বসছি, আমাদের বাসার এখানেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বাস আর হচ্ছে সিএনজি, দুইজন একদম স্পট ডেড। ভগবান জানে কার উদ্দৃষ্টে কি আছে।